শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আবার একটা নতুন গুরু কথা নিয়ে আসলাম। আমি প্রথমে আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর রাত্রিচরণে এবং ভগবান দাদুর শ্রীচরণে শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের আমি মঙ্গল কামনা প্রার্থনা করছি। আজকে গুরু কথার বিষয় হলো অতিথি সেবা। অতিথি নারায়ণ জ্ঞানে সেবা করতে হবে, সেই বিষয়ে আমি আপনাদের কিছু বলছি। অতিথি আসলে তাহাকে যদি আদর যত্ন না করা হয় এবং অতিথি যদি ভগ্ন মনোরথ হইয়া গৃহস্থের দ্বার হইতে ফিরিয়া যায়, তবে অতিথি গৃহস্থকে পাপ দান করিয়া পুণ্য নিয়া গমন করে। তাই অতিথি সেবার প্রকৃষ্ট উদাহরণ দেখিতে পাই শ্রী শ্রী গুরুদেবের নিজ জীবনে অনুষ্ঠিত ছোট্ট একটি ঘটনার মাধ্যমে। একবার বর্ষাকালে এক রাত্রিতে শ্রী শ্রী গুরুদেবের পূর্বাশ্রমে রাজাপুর বাড়িতে দুইজন অতিথি আসেন। তখন তাদের বয়স অল্প, ঘরে ছেলেমেয়েরা ঘুমাইতেছে। তাহার বড় ভাইয়ের স্ত্রী মানে ভগবান দাদুর বৌদি তখন সংসারে রান্না বান্না করতেন। তিনি অতিথিদের আদর করিয়া বসাইয়া বৌদির নিকট গেলেন। বৌদি বললেন, ঘরে তো চাউল ভিন্ন আর কিছু নাই, গোটা ডাইল আছে, ভাঙা নাই। তখন কাছে কোনো দোকানও নাই, দোকান যা ছিল তাহাও বন্ধ হইয়া গিয়াছে। তখন শ্রী শ্রী গুরুদেব নিজেই ওই গোটা ডাইল ভাঙিয়া পাটায় তাহার খোসা ছাড়াইলেন। শেষে সেই ডাইল রাঁধা এবং ডাইলের বড়া ভাজা হইল। তাহা দিয়াই তিনি অতিথিদ্বয়ের সেবা করিলেন। অতিথিরা সন্তুষ্ট হইয়া পরদিন ভোরে চলিয়া গেল। কিন্তু এখন আর সেদিন নাই। এখন লোকে রেশনের যে চাউল পায় তাহাতে নিজেদেরই চলে না, অতিথি সেবা করিবে কি করিয়া? তথাপি অতিথি আসিলে তাহাদের আদর যত্ন করিতে হয়। অন্ন দান করিতে না পারিলেও এক গ্লাস জল ও একটা পান দিবে। শ্রীগুরু ভগবান দাদু কীভাবে অতিথি সেবা করলো সেই ঘটনা আমি আপনাদের বললাম। অতিথি এলে তাহলে আমাদেরও সেইভাবে তাদের সেবা যত্ন করা উচিত। এটা মনে সর্বদাই রাখা উচিত যে অতিথি সেবা যদি আমরা ঠিক মতন করতে না পারি, তাহলে তারা আমাদের পুণ্যটা নিয়ে গিয়ে পাপটা দিয়ে যায়, তাহলেই মানুষ সব যত্ন আত্তি করতে পারবে। জয় শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।